আজ আমি আলোচনা করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাল্যজীবন ও শিক্ষা নিয়ে। সময়কালটা ঊনবিংশ শতাব্দী। ভারতের ভাগ্যাকাশ তখন বেশ কিছু সাহিত্যিক, কবি, বৈজ্ঞানিক, দেশ নেতা এবং দার্শনিকের আবির্ভাবে সমুজ্জ্বল। বহু মনীষীর দ্যুতিতে সেই সময় গর্বের হাসি হাসছে দেশের মাটি। জাতিগত জন্মের নিরিখে নয়, মনীষীদের কর্মের বিচারে দেশবাসী আত্মগরিমায় সেদিন আত্মহারা, যার সুফল আজও আমরা ভোগ করে চলেছি। আমার বিশ্বাস, ভারত ভূমিতে সেই সব মনীষী যদি না জন্মাতেন, তাহলে সারা পৃথিবীর কাছে আজও আমরা অবহেলিত ব্রাত্য থেকে যেতাম। একথা অস্বীকার করতে পারি না। সেই সব মহান ব্যক্তিত্বের কর্মগুণে ভারত আজ সমগ্র পৃথিবীর কাছে এক মহান দেশ বলে বিবেচিত হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত সেই রকমই একজন মহাপুরুষ সম্পর্কে আমাদের আলোচনার বিষয় এখন, যার জীবনচরিত বিশাল হলেও সীমিত চিন্তাধারার মধ্যে আমরা আবদ্ধ রেখেছি, যার কীর্তি সুমহান হলেও প্রচারের ব্যাপ্তি কৃপণ সিঁড়িতে আটকে আছে। তিনি হলেন আমাদের সবার প্রিয় সৌম্য দর্শন মিতভাষী মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সত্যিই রাধাকৃষ্ণন, যিনি পরবর্তীকালে তার নাম বা উপাধির সঙ্গে আধ্যাত্ম জগৎকে একাশনে বসিয়ে বুঝিয়ে দিয়েছেন একজন মানুষ তার নামের মহিমাকেও বাস্তবে রূপ দিতে পারেন। 1988 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুতানি নামে একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণন। তার জন্ম হয় এক অতি সাধারণ তেলেগু ব্রাহ্মণ পরিবারে। সেদিক দিয়ে দেখলে বলা যায়, বিখ্যাত বংশমর্যাদার অধিকারী তিনি ছিলেন না। আর্থিক বা সম্পত্তিগত দিক দিয়েও পরিবারটি অতি সাধারণ নিম্নবিত্ত পরিবার। তথাপি পরিবারের ভাবমূর্তি ছিল অতি উজ্জ্বল। সৎ নিষ্ঠাবান এই পরিবারটি ছিল রক্ষণশীলতার বেড়া দিয়ে ঘেরা। অতীতের মাদ্রাজ বর্তমান প্রজন্মের কাছে অবশ্য চেন্নাই নামে বিশেষ পরিচিত। আমাদের এই মহান দেশের অন্তর্ভুক্ত তামিলনাড়ু প্রদেশে এই মাদ্রাজ বা চেন্নাই শহরটি অবস্থিত। এটি এই তামিলনাড়ুর রাজধানী। মাদ্রাজের একটি উপকণ্ঠ শহর বলা চলে এই তিরুতানিকে। রাধাকৃষ্ণনের জন্মস্থান হল এই মহান ভূমি তিরুতানি। রাধাকৃষ্ণনের পরিবারে আর্থিক অনটন থাকলেও তার পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি হয়নি। এর একমাত্র কারণ, সেই পরিবারে সবাই ছিলেন পরিশ্রমী এবং কর্মঠ। পরিবারের সদস্যদের সততা এবং নিষ্ঠা কোনোদিনই আর্থিক সচ্ছলতার দিকে দৃকপাত করার স্পৃহা জাগায়নি। তাদের কাছে আত্মার শান্তি প্রাপ্তির সাথে সাথে শুদ্ধতাই ছিল একমাত্র কামনা। তাদের একমাত্র কামনা ছিল এই নশ্বর জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পল যেন আত্মতৃপ্তির সাথে সাথে আলো বিচ্ছুরিত হয়। মানব সেবাকে পরম ধর্ম বলে জ্ঞান করতেন বালক রাধাকৃষ্ণনের পরিবার। এমন এক পরিমণ্ডলে জন্মগ্রহণ করে শিশু ভোলানাথ যেন শৈশবকাল থেকেই পার্থিব বস্তুর মাঝে আপন ভোলা হয়ে থাকতেন। শৈশবের চপল মতিত্ব আশ্চর্য রকমভাবে রাধাকৃষ্ণনকে কোনোদিনই স্পর্শ করেননি। উদাস অনাড়ম্বর জীবন তাকে শুধু বইয়ের পোকা করেছিল। নানান রকমের বই পড়তে তিনি এত ভালোবাসতেন যা বলে বোঝানো যাবে না। শুধু তাই নয়, পাঠ্যলিপিতে মন তার এমন একাগ্রচিত্তে ডুবে থাকত যে তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন। এতে পরিবারের সবাই, বিশেষ করে তার মা, চিন্তিত হয়ে পড়েছিলেন এক সময়ে। এমন উদাস আত্মভোলা ছেলেটা না জানি কবে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে। মাঝে মাঝে মায়ের ডাকে ছেলের চেতনা ফিরত। তিরুতানি শহরেই রাধাকৃষ্ণনের প্রাথমিক পাঠ শুরু।
যখন প্রাথমিক পাঠ শুরু, শুধুমাত্র মনের মধ্যে অস্পষ্ট চেতনার কুঁড়িগুলো যে সময়ে প্রকাশ পেতে শুরু করেছে, ঠিক তখন থেকেই শিশু মনে প্রকৃতির বহতা বাতাসের মাঝে দোল খেতে শুরু করে শিশু রাধাকৃষ্ণানের মনে। ধীরে ধীরে অদ্ভুত এক চেতনার অব্যক্ত আভাস পাওয়া যায় তার মধ্যে। নীল আকাশ, রাতের নক্ষত্র, চাঁদ, দিনের সূর্য, স্রোতস্বিনীর স্রোত, সমুদ্রের ঢেউ তাকে যেন বিভোর করে রাখত সর্বক্ষণ। মনে হতো যেন কোনো এক ধ্যানমগ্ন ঋষি ধ্যানে মগ্ন হয়ে প্রকৃতিকে একাগ্রচিত্তে পর্যবেক্ষণ করছেন। জীবকুলের নশ্বর জীবনের মূল উৎসের সন্ধান তিনি পেয়েছিলেন শৈশবকাল থেকেই। জীবন যে অনিত্য, এর স্থায়িত্ব যে দীর্ঘ নয়, সেটা তিনি অনুভব করতে পেরেছিলেন তার জন্মলগ্নের সামান্য কিছুকাল পর থেকেই। বাল্য অবস্থাতেই তিনি উপলব্ধি করেছিলেন মানুষে মানুষে হানাহানি, হিংসা, বিদ্বেষ সংঘটিত হয় একমাত্র সম্পূর্ণ মিথ্যা ধারণা থেকে। মানুষ ভাবে বুঝি আমাদের মৃত্যু নেই, হয়তোবা জীবনের স্থায়িত্ব শাশ্বত। মৃত্যুর মতো সত্যকে তাই তারা অগ্রাহ্য করে খুনোখুনি রাহাজানিতে মেতে ওঠে। জীবনের সঙ্গে এমনভাবে প্রবঞ্চনা আর কি হতে পারে? বালক রাধাকৃষ্ণানের মনের মাঝে এমন এক সত্য উপলব্ধি জেগে উঠেছিল তার বাল্য অবস্থাতেই। বিশেষ কোনো বন্ধুর সান্নিধ্য তিনি পাননি, কারণ ছেলেবেলার যে বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন সেগুলি থেকে তিনি বঞ্চিত ছিলেন। ফলে শহরের বুকে তার অনুগামী দু চারজন ভাবপ্রবণ উদাস প্রকৃতির বন্ধু ছাড়া বিশেষ বন্ধু প্রাচুর্য তাঁর ছিল না, যাদের সঙ্গে শুধু মানুষের জীবনকেন্দ্রিক আলোচনা চলত। নিজের শিক্ষা সম্পর্কে বয়সকালে রাধাকৃষ্ণন তার ফ্র্যাগমেন্টস অফ কনফিউশিয়ান্স প্রবন্ধে লিখেছেন, আমার জীবনের প্রথম 8 বৎসর অর্থাৎ 1988 থেকে 1996 দক্ষিণ ভারতের তিরুতানি নামক একটি ক্ষুদ্র শহরে কেটেছিল। শহরটি আজও ওই অঞ্চলে একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র রূপেই পরিচিত। আমার পিতা মাতা সাধারণ ঐতিহ্যগতভাবেই ধর্মবিশ্বাসী ছিলেন। বিভিন্ন খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে আমি 12 বৎসর শিক্ষা লাভ করেছিলাম। তার মধ্যে তিরুপতি শহরের লুথেরান মিশন হাই স্কুলে 1896 থেকে 1900 খ্রিস্টাব্দ, ভেলোর কলেজে 1900 থেকে 1904 খ্রিস্টাব্দ এবং মাদ্রাজ খ্রিস্টান কলেজে 1904 থেকে 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুতরাং এক অদৃষ্ট জীবন্ত পারমার্থিক সত্তার আবহাওয়ার মধ্যেই যে আমি মানুষ হয়েছিলাম সে কথা বলা চলে। এইভাবে মানুষ হওয়ার ফলে আমার দার্শনিক তত্ত্বজ্ঞান ও তার সমস্যা বিচারের ধারা ঐতিহাসিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণের পরিবর্তে ধর্মের দৃষ্টিকোণ থেকেই গড়ে উঠেছিল, এবং আমি দর্শনকে লজিক বা তর্কশাস্ত্র অথবা এপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারিনি। তিরুতানি শহরে যে প্রাথমিক বিদ্যালয়ে রাধাকৃষ্ণান তার পাঠ শুরু করেন, সেই বিদ্যালয়ের সন্নিকটে আছে বেশ কিছু মন্দির। আসলে দক্ষিণ ভারতের এই অঞ্চলটি তীর্থক্ষেত্র বলেই পরিচিত। স্বাভাবিক কারণেই তীর্থক্ষেত্রে মন্দিরের প্রাচুর্য থাকবে। এখানে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে ক্রমান্বয় ভিত্তিক নানান উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। বালক রাধাকৃষ্ণান মন্দির প্রাঙ্গণে গিয়ে একাগ্রচিত্তে লক্ষ্য করতেন সেখানে প্রকট জাতি বৈষম্য। দলিত বা নিচু বর্ণের মানুষের দেবদেবী দর্শনে বাধা নিষেধ বালক মনে ভীষণভাবে আঘাত করত। বিগ্রহ দর্শনে শুধুমাত্র সমাজের উঁচু বর্ণের অধিকার, কিন্তু কেন? কার আদেশে এমন নিষ্ঠুর বিধান? এই নিষ্ঠুর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল রাধাকৃষ্ণানের বালক মন, কিন্তু প্রতিকারের উপায় ছিল না তার। সামাজিক ও পারিপার্শ্বিক নিষ্ঠুর বিধান সম্মিলিত বাতাবরণ এবং বাড়ির রক্ষণশীলতা রাধাকৃষ্ণানের বিদ্রোহী মনকে সফল হতে দেয়নি। 1896 খ্রিস্টাব্দে তিরুতানি শহরে পড়া শেষ করে
রাধাকৃষ্ণন শিক্ষা গ্রহণের জন্যে যান হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থভূমি এবং ভারতের অন্যতম মন্দির প্রধান স্থান তিরুপতি শহরে। দক্ষিণ ভারতের এই তিরুপতি শহর বেশ কিছু বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের আধিক্যে পূর্ণ। শুধু তাই নয়, তিরুপতি বহু মন্দির সম্বলিত এবং তীর্থক্ষেত্র হওয়ার সুবাদে প্রচুর পর্যটকের আগমনে স্থানটি আকর্ষণের পরিপূর্ণতায় পবিত্র হয়ে ওঠে। 1896 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন যখন শিক্ষালাভের জন্য তিরুপতি খ্রিস্টান মিশনারিতে ভর্তি হন তখন মাত্র 8 বছর বয়স। সেখানে 4 বছর কাল অধ্যয়ন শেষে অন্যত্র শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গেলেও তিরুপতির খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে আসার কারণে রাধাকৃষ্ণনের যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছিল এবং আত্মিক শুদ্ধতার দরজা খুলেছিল একথা তিনি দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছেন। তৎকালে ভারতে খ্রিস্টান মিশনারিগণ পাশ্চাত্য শিক্ষাকে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে নানান পথ গ্রহণ করে। সেই সময়ে ভারতের দৈন্যদশা তাদের গোচরে আসে। মিশনারির শিক্ষক সন্ন্যাসীদের মনোভাব ছিল উদার এবং উদ্দেশ্য ছিল মহৎ। আগ্রাসী মনোভাবে শুধুমাত্র রাজনৈতিক কারণে যে সবাই এ হেন শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেছিলেন এ কথা বলা যায় না। ছাত্রাবস্থায় রাধাকৃষ্ণনের শিক্ষা গ্রহণ ছিল এক বিচিত্র প্রকৃতির। উদাসীন চিত্তে তিনি নিজেকে আপন ভোলা করে রাখতেন। ছুটির ঘন্টার পরেও দেখা যেত তিনি শিক্ষকদের কঠিন আলোচনা শুনতে ধীর স্থির হয়ে বসে আছেন বিদ্যালয়ে। খেয়াল নেই কখন সন্ধ্যা হলো, আকাশে চাঁদ উঠল, তারা ফুটল, এমনই ছিল তার বহুবিধ শিক্ষা তৃষ্ণা। অভিভাবকহীন একাকিত্ব সেখানে, তথাপি শূন্য হৃদয়কে পরিপূর্ণ করার একমাত্র উপাদান অজানাকে জানার অত্যুৎসাহী আগ্রহ। এই আগ্রহই রাধাকৃষ্ণনকে জ্ঞান সাগরে পরিণত করেছিল। দীর্ঘ 12 বৎসর যাবৎ বিভিন্ন খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে রাধাকৃষ্ণন শিক্ষা গ্রহণ করেন। এর মধ্যে শুধুমাত্র তিরুপতি শহরের লুথেরান মিশনারি উচ্চ বিদ্যালয়ে 1896 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন। 1900 খ্রিস্টাব্দে মিশনারি বিদ্যালয়ে পাঠ শেষ করে তিনি আসেন ভেলোর কলেজে। ভেলোর কলেজে রাধাকৃষ্ণনের পাঠ সমাপন হয় 1904 খ্রিস্টাব্দে। এরপর মাদ্রাজ খ্রিস্টান কলেজে তিনি ভর্তি হন। সেখানে তার পড়াশোনা চলে 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাদ্রাজ শহরকে আমরা তামিল সভ্যতার পীঠস্থান বলেই গণ্য করি। বহু মনীষীর জন্মগ্রহণে ধন্য এই মাদ্রাজ শহর। সংস্কৃতির রাজধানী হলো মাদ্রাজ। এই রকম এক আবর্তে সেই সময়ে রাধাকৃষ্ণনের মনে আদৌ কৈশোরের ছাপ নেই। যৌবনের সিঁড়িতে পা রেখে পরিণত স্থিতিশীল চিন্তাধারায় তখন তার বাস্তবকে চেনার দুরন্ত ইচ্ছা, বিভিন্ন পুস্তকের মাধ্যমে বিশ্বকে জানার এবং বিশ্বের নানান মনীষীর সাথে পরিচিত হবার উদগ্র বাসনা। পার্থিব জড়বস্তুর মাঝে তিনি খোঁজার চেষ্টা করেছিলেন এক অভিনব দর্শন, যে দর্শন সীমাবদ্ধ গণ্ডি ছাড়িয়ে বিশ্ব মানবের চিন্তনকে একই সুতোতে গাঁথা যায়। তাঁর দার্শনিক তত্ত্বজ্ঞান কোনো বিজ্ঞান বা ইতিহাসের পাদপ্রদীপে উৎসারিত হয়নি, হয়েছিল ধর্মের দৃষ্টিকোণ থেকে। মাদ্রাজ খ্রিস্টান কলেজের কৃতি ছাত্র রাধাকৃষ্ণন অবাক বিস্ময়ে ভরা দৃষ্টিতে সমুদ্র সৈকতে বসেও অনুভব করেছিলেন অসীম নীল সমুদ্রের অনন্ত বিশালত্বের মাঝে আমরা কত ক্ষুদ্র। বিশাল প্রকৃতির রহস্য অনুসন্ধানে বিভোর হয়ে তার মনে জেগে ওঠে আধ্যাত্মবোধ। জীবনকে জানার তাগিদে একসময়ে তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু স্বার্থপরতার নাগপাশে আবদ্ধ হয়ে সংসার ধর্মকে বর্জন করে তিনি পারেননি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে। রাধাকৃষ্ণন তার ধর্মচিন্তার মধ্যে চেয়েছিলেন সমগ্র মানব জাতির মধ্যে নিজেকে সঁপে দিতে। তিনি চেয়েছিলেন দর্শনের মাধ্যমে মানুষের আত্মার জাগরণ ঘটাতে।
যে দর্শনে থাকবে ঐতিহাসিক সত্তার সাথে বিজ্ঞানের মেলবন্ধন। স্বাভাবিকভাবেই বিজ্ঞানের সাথে দর্শনের কোনোদিন কোনো মিল নেই, তথাপি সমগ্র বিশ্বের মানুষ তার নূতন ভাবনায় যাতে দর্শন এবং বিজ্ঞানকে এক আসনে বসাতে আগ্রহী হন তার চেষ্টা তিনি করেন। তিনি শুধুমাত্র লজিক বা তর্কশাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি তার দর্শন চিন্তাকে। রাধাকৃষ্ণান নিজে শিক্ষা গ্রহণের নানাবিধ ধারাকে বর্তমান ভারতীয় দর্শনের ছাত্রদের মাঝে প্রভাবিত করার চেষ্টা করেন। সাথে সাথে ছাত্রদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, বর্তমান বিশেষ গূঢ় অর্থপূর্ণ যুগের দর্শন চিন্তার ব্যাপারে ভারতীয় ছাত্রগণের কর্তব্য ও দায়িত্ব আছে। এই প্রসঙ্গে রাধাকৃষ্ণনের ছাত্রজীবনে নিজের দায়িত্ব এবং কর্তব্যকে বিশেষ আলোচনার মাধ্যমে দৃক্পাত করেছেন। আমরা জানতে পারি, তিরুতানির মতো তিরুপতিও একটি তীর্থস্থান হওয়ার কারণে এবং খ্রিস্টান মিশনারিতে শিক্ষা লাভের ফলে রাধাকৃষ্ণানের মনে ভীষণভাবে ধর্মের প্রভাব পড়ে। শুধু তাই নয়, হিন্দু ধর্মকে এক বিশেষ মাত্রায় স্থান দেবার অনুপ্রেরণা জাগায় স্বামী বিবেকানন্দের মূল্যবান বক্তৃতা সম্বলিত পত্রিকা। লাজুক স্বভাবের রাধাকৃষ্ণান নিজের পছন্দ মতো নির্জনতার মধ্যে নিজেকে গভীর চিন্তায় ডুবিয়ে রাখতে পছন্দ করতেন, কিন্তু প্রয়োজনে মানুষের সামনে তিনি তার স্বভাবসুলভ লজ্জাকে দূরে রাখতেও পারতেন।